শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে ঈদের সকাল। তো সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশের সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। তো সকাল সকাল এইমাত্রই চলে আসলাম কুয়াকাটায়। কালকে রাতে আমরা ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তো এইমাত্রই পৌঁছালাম, আর পৌঁছেই সোজা চলে এলাম সমুদ্র সৈকতে। ঈদের দিনের জন্য আজকে ট্যুরিস্টটা কিছুটা কম, এমনি অন্য দিন অনেক ট্যুরিস্ট থাকে এখানে। আর সাগর একদম ঠান্ডা সাগর। আসলে প্রথমবার কুয়াকাটা আসলাম, কক্সবাজার এমনটা ছিল না। কক্সবাজার সবসময় উত্তাল সমুদ্র দেখেছি আমরা। ওশিয়ান ভিউ হোটেল, আজকে আমরা সারাদিন এখানেই থাকবো। আর যেহেতু আজকে আমরা ডে ট্যুরে এসেছি, সারাদিন থেকে রাতের বাসে আবার ঢাকায় চলে যাব। এটা ওশিয়ান ভিউ হোটেলের রিসেপশন, আর এখান থেকে সব কিছু আমাদের ফ্রেন্ড আলামিন ম্যানেজ করিয়েছে। তো আমরা এখন আমাদের রুমে চলে যাচ্ছি। তো আলামিনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সব কিছুর জন্য, অনেক সাপোর্ট করার জন্য। সুন্দর সাজানো গোছানো রুম। এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে, টেবিল রয়েছে। আর এটা দুইজনের জন্য পারফেক্ট বেড। আর হোটেল থেকে আমি আপনাদেরকে হোটেলের বারান্দার থেকে ভিউ দেখাচ্ছি। এটা হোটেলের বেলকনি থেকে ভিউ, ওই বিল্ডিংয়ের পরেই সমুদ্র। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন হোটেল। এটা পুরো রেস্টুরেন্টের ভিউ, খুবই সাজানো গোছানো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার রেস্টুরেন্ট। আর এখানকার ওয়াশরুমটাও অনেক চমৎকার, আমার খুবই ভালো লেগেছে এই হোটেলটা। ধন্যবাদ আমাদের বন্ধু আলামিনকে সব দিকে সহযোগিতা করার জন্য। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম সবজি, রুটি আর ডিম। সকাল সকাল আসলে হালকা খাবার একটু অর্ডার করেছি, কারণ আমাদের অনেক জার্নি করতে হবে আজকে। নাস্তাটা খুবই সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লেগেছে এখানকার খাবার দাবার। প্লাস হোটেলের পরিবেশ সব কিছু মিলে অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই আসবেন ওশিয়ান ভিউ হোটেল। ব্রেকফাস্টের পরে গরম গরম ধোয়া ওঠা চা। তো আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়ছি। আজকে আমরা এই দাদারা বাইকেই ঘুরে বেড়াবো কুয়াকাটা। আর তার জন্য ভাড়া নিয়েছিল 800 টাকা। আর ঘোরাবে উনি গঙ্গাবতী লেক, কাকড়াচর, ম্যানগ্রোভ ফরেস্ট আর বৌদ্ধমূর্তি। বিচের পার ধরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যে, ব্যাংকক ভ্রমণের উদ্দেশ্যে। কুয়াকাটা জাতীয় উদ্যান। আর এখান থেকে শিকদার হোটেল এন্ড রিসোর্ট দেখা যাচ্ছে। মাছ ধরার ট্রলার এগুলো। এটা গঙ্গামতী সূর্যোদয় স্পট। খুব নিরিবিলি একটা জায়গা, চমৎকার। আসলে কুয়াকাটা আসলে এই জায়গাগুলো অবশ্যই মিস করবেন না। এই লেক, আর আমাদের এখানে বাইকটা এই নৌকায় পার করতে হবে। বন্ধুরা, এটা গঙ্গামতী লেক, আর চারিদিকে রয়েছে ম্যানগ্রোভ বন। আর আমরা লেকটা পার হয়ে ওপার চলে যাব কাকড়াচরে। আরও কিছু টুরিস্ট আছে এখানে, আর আমরা সবাই মিলে যাচ্ছি।
ম্যানগ্রোভ বনের সৌন্দর্য দেখাচ্ছি আপনাদেরকে। এটা এক অন্যরকম কুয়াকাটা। চলে আসলাম আমরা লাল কাঁকড়ার চরে। এখানে অনেক ছোট ছোট লাল কাঁকড়া রয়েছে, আর চরের পাশেই রয়েছে ম্যানগ্রোভ বন, আর অন্যদিকে সমুদ্র সৈকত। তো সব মিলে জায়গাটি অনেক সুন্দর। এবার ধরে ফেলবো কাঁকড়াকে। গর্তে ঢুকে গেছে। এটা ঝাউবন। তো আজকে এখানে ঈদ উপলক্ষে অনেক বাচ্চা কাচ্চা চলে এসেছে, আর এখানে এরা সব কুয়াকাটারই। তো সবাই অনেক মজা করছে। ছোটোবেলা আমরা অনেক মজা করতাম ঈদের দিনে। ঝাউ তলা চটপটি দোকানটাতে ভিড় পড়ে গেছে একদম। আমরা এখান থেকে ডাব কিনলাম একটা, আর ডাবের দাম পড়েছিল 70 টাকা। দাম রিজনেবলই আছে, আর ডাবের পানি অনেক মিষ্টি। তো আমরা এখন যাচ্ছি বৌদ্ধ মূর্তি দেখতে, আর রাস্তার পাশেই দেখতে পেলাম অনেক বন্য গরু রয়েছে, আর পাশে একটা ছোট্ট একটা লেগের মতো রয়েছে। খুব সুন্দর লাগছে গরুগুলো দেখতে। তো এখন যাচ্ছি 36 ফিট উচ্চতার মূর্তি দেখতে। রাস্তার পাশে সূর্যমুখী ফুলের বাগান, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদেরকে দেখাই। পুরোটা জায়গা জুড়ে সূর্যমুখীর বাগান। এটা হলো রাখাইন জাদুঘর, আর এর ভিতরেই রয়েছে বৌদ্ধ মন্দির। আর এখান থেকে আমরা টিকিট নিয়ে নিব পার পার্সন 10 টাকা করে। এখানে কি কি স্পট আছে একটু বলবেন? বৌদ্ধ মূর্তি না এটা? এটা উচ্চ কত ফিট? 36 ফিট না? তো আমরা সামনে যাচ্ছি বৌদ্ধ মূর্তি দেখতে, 36 ফিট। আর এই যে বৌদ্ধ মূর্তি, এটা 36 ফিট উচ্চতা। এটা মিস্ত্রিপাড়ায় অবস্থিত। এটা কলাপাড়া মিস্ত্রিপাড়া পড়েছে। আর এখন আমরা দেখব কুয়াকাটার ঐতিহ্যবাহী কুয়া। আগে অনেক কুয়া ছিল এই ধরনের, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখনকার মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।